তাহলে কখনো আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছত না। তাদের এই কোরবানির বদলাতে, তাদের এই মেহনতের বদলাতে, তাদের এই জীবন দানের বদলাতে আল্লাহ তাআলা আমাদের পর্যন্ত ইসলামকে পৌঁছে দিয়েছেন। জিহাদের ময়দানে উলামায়ে কেরাম যখন ডাকবেন, ওনাদের ডাকে সাড়া দিয়ে ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজেকে কোরবান করে দেব, তো আমাদের সামনে যারা আসবে তারাও আমাদের মতন ইসলাম, শরীয়ত, মসজিদ, মাদ্রাসা সব কিছু ঠিক মতন পাবে। আর না হয় যখন আমরা এটাকে ছেড়ে দেব, তখন কেমন পর্যন্ত মানে সঠিক ইসলাম, সঠিক দিন মানে কোনোভাবে টিকে থাকবে না। এজন্য জিহাদের বিধানকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম খায়া না খায়া, কষ্ট মুজাহিদা করে, বিবিকে ক্ষুধার্ত রেখে, বাচ্চাদেরকে ক্ষুধার্ত রেখে, ঘর বাড়ি ত্যাগ করে, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, জায়গা জমিন সব কিছুকে ত্যাগ করে তারা এরকমভাবে জিহাদের ময়দানে ছুটে যেতেন। কোনো কোনো সাহাবায়ে কেরাম আজকে মাত্র বিবাহ করেছেন, জিহাদের ডাক এসেছে, সাথে সাথে লাব্বাইক বলে এরকমভাবে জিহাদের ময়দানে চলে গেছে। এটা আমরা অনেকে জানি, প্রসিদ্ধ ঘটনা এগুলা। হযরত জুলাবিব রাদিয়াল্লাহু আনহু একজন গরিব, অসহায়, দুর্বল, কালো, খাটো, চেহারা কুৎসিত এরকম একজন সাহাবী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় এরকম বলেছেন, আমার কাছে তো কেউ মেয়ে বিবাহ দিতে চায় না, আমি তো বিয়ে করতে চাই। কারণ সে কালো ছিল, খাটো ছিল, গরিব ছিল, অসহায় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য একজন পাত্রী পছন্দ করলেন। যে পাত্রীটা হলো মদিনার শ্রেষ্ঠ ধনীর মেয়ে, শ্রেষ্ঠ সুন্দরী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও তোমার বিয়ের প্রস্তাব নিয়ে তুমি যাও, ওই মেয়ের বাবাকে যায় বলো যে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন। হযরত জুলাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, যায় মেয়ের বাবাকে প্রস্তাব পেশ করলেন। মেয়ের বাবা তো হতবাক হয়ে গেলেন, কি বলে, যার চেহারার কোনো সৌন্দর্য নাই, গরিব, বংশ পরিচয় নাই, খাটো, দেখতে এত সুন্দর না, আমি হলাম মদিনার শ্রেষ্ঠ ধনী, আমার মনের মেয়ে হলো সুন্দরী, আমি কিভাবে তোমার কাছে আমার মেয়েটাকে বিবাহ দিতে পারি? তো ওই সাহাবী প্রস্তাবটা কবুল করেন নাই। কবুল না করার পরে হযরত জুলাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেরকম ভাবে চলে গেলেন। তো মেয়ে পাশে থেকে শুনতেছিল বাবার কথাগুলা। তো মেয়ে বলতেছে, বাবা আপনি এটা কি করলেন? তো তুমি তো জানো না যে লোকটা তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, ওই লোকের তো কিছুই নেই, দুনিয়ার কোনো তার পরিচয় নেই, তার চেহারা কোনো সৌন্দর্য নাই, কালো, খাটো, তার কোনো টাকা পয়সা নেই, ধন দৌলত নেই। আমি হলাম মদিনার শ্রেষ্ঠ ধনী, আমি কিভাবে তোমাকে এরকম একটা ছেলের সাথে বিবাহ দিতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মেয়েরা কেমন দিনদার ছিল। তো মেয়ে বলতেছে, বাবা আমি তো এখানে কালো, খাটো, গরিব, অসহায় দেখতেছি না, আমি বংশ পরিচয় দেখতেছি না, আমি তো দেখতেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য একটা পাত্র ঠিক করেছেন। যে পাত্র ঠিক করেছেন, চাই সে কালো হতে পারে, চাই সে খাটো হতে পারে, অসহায় হতে পারে, দুর্বল হতে পারে, কিন্তু সে কখনো খারাপ হবে না। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য পাত্র ঠিক করেছেন, এটা কখনো খারাপ হতে পারে না। আপনি তাড়াতাড়ি যান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান, যায় বলেন আমার ভুল হয়ে গেছে, আমি আমার মেয়েকে বিবাহ দিতে প্রস্তুত, রাজি। একজন সুন্দরী মেয়ে,
মুসলমানা কেমন দিনদার হইলে এরকম একটা ছেলেকে কবুল করে নিতে পারে। ব্যাস, বাবা গেলেন, ক্ষমা চাইলেন, বিয়ে ঠিক হয়ে গেল। ওই সাহাবী এত গরিব যে বিবি সাহেবকে যে মোহরানা দিবে সেটাও নেই, বিবি সাহেবের জন্য নতুন কিছু কাপড় চোপড় কেনাকাটা করবে সেটাও তার কাছে নাই। তো তিনজন সাহাবী এরকমভাবে কিছু টাকা পয়সা দিলেন ওই সাহাবীকে মোহরানা দেওয়ার জন্য বা কিছু নতুন কাপড় চোপড় বিবি সাহেবের জন্য কেনার জন্য। বিয়ে হয়ে গেল, বিয়ে পড়াই দিলেন। ওই সাহাবী অত্যন্ত খুশি, গরিব, অসহায়, দুর্বল, টাকা পয়সা নেই, কোনো পরিচয় নেই, এমন অবস্থায় মদিনার শ্রেষ্ঠ ধনীর মেয়ে, শ্রেষ্ঠ সুন্দরী একজন বউ পেয়েছেন, জন্য সে খুব খুশি, খুব খুশি, খুব আনন্দ। যে টাকা সাহাবায়ে কেরাম তাকে হাদিয়া হিসেবে দিলেন, ওই টাকা নিয়ে নতুন বিবি সাহেবের জন্য বাজারের দিকে যাইতেছেন নতুন কাপড় চোপড় কেনার জন্য। তিনি যখন বাজারের দিকে যাইতেছেন মনে কত আনন্দ। এরপরে বাজারে যাওয়ার পরে তিনি শুনতেছেন হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। জিহাদের সময় হয়েছে, জিহাদের ডাক এসেছে, তোমরা কে কোথায় আছো, চলো জিহাদের ময়দানে চলো। ওই সাহাবী, তার দিলের রোগ ছিল, আজকে বিবাহ করছে, আজকে বাসর করবে, আজকে নতুন বিবি সাহেবের সাথে রাত কাটাইবে, তার আনন্দ, কত খুশি ছিল দিলের মধ্যে। যখনই তিনি হাইয়া আলাল জিহাদ শুনলেন, সাথে সাথে দিলের রূপকে পরিবর্তন করে ফেললেন। এই টাকা দিয়ে বিবি সাহেবের জন্য স্বর্ণ গয়না কিনতে গিয়েছেন, কাপড় চোপড় কিনতে গিয়েছেন, ওই টাকা দিয়া তিনি এগুলা না কিনে একটা তলোয়ার কিনলেন, একটা কালো কাপড় কিনলেন, আর একটা ঘোড়া কিনলেন। যাওয়ার কথা ছিল পশ্চিম দিকে, এখন যাওয়ার শুরু করলেন পূর্ব দিকে। এদিকে জিহাদের ময়দান, ওইদিকেই তিনি ছুটতেছেন। সুন্দরী বিবির কথা ভুলে গেলেন, ধনী বিবির কথা ভুলে গেলেন। আজকে মাত্র বিবাহ করছে, এখনো বাসর করে নাই, ওই বাসর ঘরের কথা ভুলে গেলেন। কালো কাপড় দেয়া চেহারাকে ঢেকে ফেললেন, কোমরে তলোয়ার বেঁধে নিলেন, তারপর জিহাদের ময়দানে জিহাদ করা শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন পেরেশান হয়ে গেলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে গেলেন। আমাদের পক্ষ হইয়া যুদ্ধ করতেছে এই লোককে চেহারা তো দেখা যায় না। যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আসছেন তাদেরকে সবাইকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তাদের চেহারা খোলা, হযরত জুলাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ঢাকা। সবাই পেরেশান, কে এই ব্যক্তি আমাদের পক্ষ হয়ে যুদ্ধ করতেছে। হঠাৎ করে হযরত জুলাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার পা কেটে দিলেন। সাথে সাথে জুলাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে পড়ে গেলেন, তার চেহারা উন্মুক্ত হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনে ফেললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চিনে ফেললেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমভাবে জান্নাতের ঘোষণা করলেন। সাথে সাথে সে ওখান থেকে উঠে এরকমভাবে খুশি হয়ে কাফেরদের ভিড়ের মধ্যে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। যুদ্ধ শেষ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জুলাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে নিয়ে কান্না করতেছেন, তারপরে হাসতেছেন, আবার চেহারাকে ফিরাইয়া নিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম আপনি জুলাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হাসেন, আবার কাঁদেন, আবার চেহারা ফিরান, কারণটা কি? আমি জানতাম সে তার রোগ কোথায় ছিল, সে কোন দিকে যাওয়ার কথা ছিল। আজকেই তো তার বাসরঘর ছিল, আজকে তো তার যাওয়ার কথা ছিল নতুন বিবির কাছে, সুন্দরী বিবির কাছে। কিন্তু সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে, ইসলামের শরীয়তের মহব্বতে তার এই সব কিছুকে সে ত্যাগ করলেন। নতুন বিবিকে সে ত্যাগ করলেন, তার মনের খুশিকে সে এরকমভাবে বিলীন করে দিয়ে
আজকে জেহাদ ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য সেরকমভাবে শহীদ হয়ে গেলেন। এই জন্য তো আমি কান্না করতেছি। আমার এত মুহাব্বতের সাহাবী, ভালোবাসার সাহাবী আজকে দিনের জন্য, শরীয়তের জন্য, ইসলামের জন্য জীবন ত্যাগ করলেন, জীবন দিয়ে দিলেন। এজন্য আমি কান্না করতেছি। হাসলাম এজন্য আল্লাহ তাআলা তাকে যে উঁচু মাকাম, আল্লাহ তাআলা তাকে যে পুরস্কার দিলেন, আল্লাহ তার উপর সন্তুষ্ট হইলেন, খুশি হইলেন, এজন্যই আমি হাসলাম। আর চেহারাকে সরায় নিলাম, তাকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে যে জান্নাতের মধ্যে হুর দিবেন, ওই হুররা এত স্পিরিটে দৌড়াইয়া আসতেছে, তাদের পায়ের গোছার কাপড়গুলো একটু উপরের দিকে উঠে গেছে, যার কারণে আমি চেহারাটাকে সরাইয়া নিলাম, মুখটাকে ফিরাইয়া নিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যাও তার বিবিকে যায় খবর দাও, বলে তোমার থেকে হাজার গুণের সুন্দরী বিবি আল্লাহ তাআলা আজকে তাকে দিয়ে দিয়েছেন। এক বিবিকে ত্যাগ করার কারণে দুনিয়ার মোহাব্বতকে পিছনে রাখার কারণে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। আর আল্লাহ তাআলা তার জন্য হাজারো বিবির ব্যবস্থা করে দিয়েছেন, যে বিবির তুলনা কখনো দুনিয়াতে হইতে পারে না। এমন এমন বিবি দিয়েছেন আল্লাহ তাআলা, যাদের একটু থুতু বলে দুনিয়ার সমুদ্রের পানি সবগুলো মিষ্টি হয়ে যায়। এত সুন্দর করে আল্লাহ তাআলা জান্নাতের নেয়ামতকে ইমানদার মুত্তাকি পরহেজগারদের জন্য বানায় রেখে দিয়েছে। যারা দুনিয়াকে ত্যাগ করবে, দুনিয়ার পিছনে পড়বে না, দুনিয়ার মোহাব্বতকে পিছনে রাখবে, আখিরাতকে সামনে রাখবে, ইসলামকে, শরীয়তকে সামনে রাখবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানকে সামনে রাখবে, তাদের জন্য পুরস্কার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আখিরাতে। শরীফে আছে, কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো দিন চিন্তাও করতে পারে না, তার জন্য জান্নাতের মধ্যে কি নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন, এটা মানুষ কল্পনাও করতে পারবে না। ওই নিয়ামতের কথা মানুষের দিলে আসেও না, দিলে চিন্তাও করতে পারবে না। কি নিয়ামত হারাই ফেলতেছি আমরা। এত সুন্দর করে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদের জন্য নিয়ামতকে সাজাইয়া তৈরি করে রেখে দিয়েছেন, এটা কল্পনাও করতে পারবে না। জন্য সাহাবায়ে কেরাম আখিরাতকে প্রাধান্য দিন, আর আমরা দুনিয়াকে প্রাধান্য দিই। আমরা আখিরাত বুঝি না, আমরা শুধু দুনিয়া বুঝি। আজকে আমরা নারীদের পিছনে দৌড়াইতেছি শুধু। কি আবেদি বলেন, কি বিধি বলেন, যারা বিয়ে করেছে তারাও নারীদের পিছনে দৌড়ায়, আর যারা বিয়ে করে নাই তারা তো আছে, তারা তো হুজুরি পাগল, তারা তো এই নেশায় ব্যস্ত। আর যারা আমরা বিয়ে করেছি, ছেলে মেয়ে হয়ে গেছে, 30 বছর, 35 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর হয়ে গেছে, এখনো নারী ছাড়া কিছু বুঝে না। 4 দিন আগে এক মহিলা অভিযোগ করতেছে, মেয়ের বাবা এখনো আমাকে বাদ দিয়ে আসে, অন্য নারীদের পিছনে দৌড়ায়। এভাবে বলতেছে তার মেয়েগুলা কিছুদিন পরে সে বিবাহ দিবে, এখনো সে অন্য মেয়েদের পিছনে দৌড়ায়। তার স্ত্রী আছে, আবার আমি এতটুকুও জানি তার স্ত্রীটাও খুব সুন্দর। যে মহিলা অভিযোগ করতেছে ওই মহিলাটাও খুব সুন্দর। তাহলে সুন্দর বিবি পেয়েও অন্য বিবিদের পিছনে, অন্য মহিলাদের পিছনে দৌড়াইতেছে। তাহলে বোঝা গেল যে আখিরাত আমাদের সামনে নাই, আমাদের সামনে হলো দুনিয়া। আজকে আমি আখিরাত কি জিনিস সেটা বুঝি না, আমার জ্ঞান নাই, ওই বুঝ নাই। যদি বুঝ থাকতো তো মেয়ে কখনো ফিদাকে হত্যা করতে পারে না। পৃথিবীর বাবারা যতই খারাপ হোক, কোনোদিনও কোনো বাবা চায় না তার মেয়েটা অকল্যাণ হোক, খারাপ হোক, ক্ষতি হোক। কিন্তু সে নিজে খারাপ, এটা হইতে পারে, কিন্তু তার মেয়ে, সন্তান, ছেলে কখনো তার অকল্যাণ হোক, পৃথিবীর কোনো বাবারা এটা চায় না। কিন্তু বাবা ভালো কথা বলেছেন, উপদেশ দিয়েছেন, বারণ করেছেন, নিষেধ করেছেন, তুমি যেটা করতেছ এটা ঠিক নয়, এটা তোমার দুনিয়াও শেষ হবে, আখিরাতে শেষ হবে, দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতে ধ্বংস হবে। যেই বাবা মেয়ের চেহারার দিকে তাকাইয়া
মেয়ের দিকে তাকাইয়া দ্বিতীয় বিবাহটা করলো না বউ মারা যাওয়ার পরে। মেয়েকে শিক্ষিত করার জন্য, মেয়ের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য নিজের জীবনকে এরকমভাবে বিলীন করে দিলেন, নিজের যৌবনকে বিলীন করে দিলেন, নিজের খায়সাতকে দমন করে ফেললেন। ওই মেয়ে তার বাবার মর্যাদার কদর সে বুঝলো না। কিভাবে একটা মেয়ে তার বাবাকে হত্যা করতে পারে? কত নিচু পর্যায়ে চলে গেলে একজন মেয়ে তার বাবাকে হত্যা করতে পারে? যে মেয়েটার জন্য বাবা এত কিছু করলো, শেষ পর্যন্ত অপবাদ দিল, বাবা তাকে দর্শন করার জন্য চেষ্টা করছে। মেয়ের জন্য নিজে দ্বিতীয় বিবাহ করলেন না, সে মেয়ে অপবাদ দিতেছে আমাকে দর্শনের চেষ্টা করছে, এই জন্য হত্যা করে বলছি। আজকে কোথায় আছে দেশ? আজকে আমাদের বাবা মারা কোথায় আছে? আজকে আমাদের বাবা মাদের মন মানসিকতা কোন দিকে তৈরি হয়ে গেছে? এখানে আমি শুধু মেয়েটাকে দোষ দিব না, এখানে বাবার দোষ আছে, এখানে গার্জিয়ানের দোষ আছে, মায়ের দোষ আছে। আমার সন্তানটাকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি যদি আমি এই মেয়েটাকে দিন শিক্ষা দিতাম, কোরআন শিখাইতাম, শরীয়ত মাসালা বুঝাইতাম, বাবার হক মায়ের হক এটা যদি আমি আমার মেয়েটাকে শিখাইতাম, আমার মেয়েটাকে যদি আমি পর্দা করানো শিখাইতাম, আমার মেয়েটাকে যদি আমি অফেন্স ছেড়ে না দিতাম, আমার মেয়েটাকে কলেজ যাচ্ছে নাকি কোথায় কি আড্ডা মারতেছে এই খবর যদি আমার থাকতো, তাহলে আজকে মেয়ের কাছে বাবা হত্যা হওয়া হইতো না। সুতরাং এখানে শুধু মেয়ের দোষ না, মেয়েকে এই পর্যন্ত পৌঁছার সুযোগ করে দিয়েছে আমি। আমার ওই পরিমাণ কন্ট্রোল ছিল না, যদি থাকতো তাহলে আমার মেয়ে খারাপ হইতো না। জন্য এই ধরনের ঘটনা আমাদের সাথে ঘটবে না তার কতটুকু গ্যারান্টি আছে? জন্য এই ধরনের ঘটনা ঘটার আগে সতর্ক হন, সতর্ক করেন। আমাদের সামনে আখিরাত নাই, ওই মেয়ের সামনে আখিরাত নাই, ওই বাবার সামনেও আখিরাত নাই। যদি থাকতো ওই বাবা তার মেয়েটাকে আখিরাত অনুযায়ী তাকে এরকমভাবে গড়াইয়া নিতেন। এজন্য শুধু মেয়ে দোষী না, বাবাও দোষী, আমরা দোষী, সমাজ নষ্টের পিছনে আমরা দোষী। প্রয়োজনে একটা জায়গায় দুইটা বিবাহ করেন, দুইটা জায়গায় তিনটা করেন, চারটা করেন, জায়েজ আছে, আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিয়েছে আপনাকে। কিন্তু মহিলাদের পিছনে পড়িয়েন না। এই যে মহিলার পিছনে পড়বেন, এই মহিলা শুধু আপনার দুনিয়া ধ্বংস করবে না, এই মহিলা আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আখিরাতের জন্য নারীদেরকে ত্যাগ করছেন, আর আমরা আখিরাত ত্যাগ করে দুনিয়াতে নারীদের পিছনে দৌড়াইতেছি। সুন্দর বিবি ভাইয়াও বিবির চেহারাটা দেখার সুযোগ সাহাবায়ে কেরামের মিলে নাই। মওত তো হবে, মওত হবে, কখন হবে বলতে পারবো না। ও যুবক, বিবাহ করতে পারবে কিনা, ওই সময়টুকু তোমার আছে কিনা সেটা তোমার জানা নেই। বিবাহ করার আগে যদি তুমি ইমানের সাথে মরতে পারো, নামাজি হইয়া দিনদার ফরজগার মুত্তাকি হইয়া যদি তুমি দুনিয়া থেকে যেতে পারো, তো তোমার জন্য কমসে কম 70 থেকে 72 জন হুর আল্লাহ তাআলা তোমাকে দিবেন, 70-72 বিবি আল্লাহ তাআলা তোমাকে দিবেন, যেটার তুলনা দুনিয়া হইতে পারে না। যেটার কল্পনা দেখা তো দূরের কথা, যেটার কল্পনা দিলে আসতেই পারে না। কিভাবে যে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে, অবাক হয়ে যাবে, আফসোস করতে থাকবে, হায় রে আমি যদি আরো বেশি ইবাদত করতাম, তা আজকে তো বিবির আরো অনেক বেশি পাইতাম, লক্ষ লক্ষ বিবি পাইতাম। 70-72 জন নিম্ন ইমানের দ্বারের জন্যই না, কিন্তু উপরস্তরের ইমানদার অনেক বেশি ইমানওয়ালা যারা হাজার হাজার লক্ষ লক্ষ বিবি আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। তো তুমি কি হারাইতেছো বলো? একজন নারীর পিছনে দৌড়াইয়া তুমি কি হারাইতেছো? তোমার আখিরাতকে হারাই বলতেছো। দুনিয়ার বিবিরা বুড়া হয়ে যায়, আখিরাতের জান্নাতের বিবিরা কখনো বুড়া হবে না। যে বয়সের পাইছেন ওই বয়সের উপরেই থাকবে, যেভাবে পেয়েছেন ওইভাবেই কোটি কোটি বছর তার সাথে ঘর সংসার করবেন, কোনো পরিবর্তন হবে না। শুধু সৌন্দর্য বাড়বে আর বাড়বে। দুনিয়ার বিবিদের যখন বয়স বাড়তে থাকে সৌন্দর্য কমতে থাকে, আখিরাতের বিবিদের যত দিন যাবে সৌন্দর্য আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে।
তো কি হারাই দিয়েছেন, কি পাইতেছেন? জন্য সাহাবায়ে কেরাম দুনিয়াকে ত্যাগ করছে, তারা আখিরাতকে সামনে রাখছে। জন্য আসেন, আজকাল এই কথাটা চলে আসছে, একজন অভিযোগ করছে এজন্য বিবাহ মানুষ কেন করে? নিজের ঈমানকে হেফাজত করার জন্য, নিজের লজ্জাস্থানকে ভিন্ন নারী থেকে হেফাজত করার জন্য তো বিবাহ। বিবাহ তো এই জন্য নিজের চোখকে হেফাজত করার জন্য। তা আমি বিবাহ করার পরেও যদি আমি আমার বউটাকে রেখে আমি যদি অন্য দিকে তাকাই, আমার এই বিবাহর কী লাভ হল? আসেন, চরিত্রকে সংশোধন করেন। জিনা, একজন বিবাহিত পুরুষ বা নারী যদি জিনা করে, তার শাস্তি কি? পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড। কত জঘন্য গুনাহ হলে তার মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। আল্লাহ তাআলার বিধান, বিবাহিত পুরুষ জিনা করলে তাকে পাথর মেরে হত্যা করো। যেন আসেন, এক বিবিতে সন্তুষ্ট থাকেন। আপনার তৌফিক আর সমর্থন আর যদি চালানোর মতো যোগ্যতা আপনার থাকে তো 2 বিবাহ করেন। আরও যদি যোগ্যতা থাকে 3টা করেন, আরও যদি যোগ্যতা থাকে 4টা করেন। তারপরেও ভিন্ন নারীর সাথে জড়াইয়া ঈমান আমল দুনিয়া আখিরাত ধ্বংস করিয়েন না।